হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে পি.বি. শেলির লেখা বিখ্যাত একটা পোয়েম টু আ স্কাইলার্ক তার সামারিটা ফোকাস করব। তোরা একটু মন দিয়ে শোনো। এখানে যেমন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আছে, সেরকম নোটটাও তোমরা ক্লিয়ার পাবে এর ভেতর থেকে। শুনে দেখো। টু আ স্কাইলার্ক বাই পি.বি. শেলি, Shelley, summary. The speaker passionately calls out to a skylark, praising it as a joyous spirit. পোয়েমের মধ্যে লেখা আছে প্রথম দিকে যে স্কাইলার্ক নাকি একটা ব্লাইথ স্পিরিট। ব্লাইথ কথার মানে জয়াস, এবং তাকে এখানে দেখানো হয়েছে সেটা নট এ বার্ড বাট ইট ইজ অ্যান ইটারনাল স্পিরিট হিসেবে কিন্তু পি.বি. শেলি এখানে প্রেজেন্ট করেছেন। The speaker goes on to explain that the skylark was never really a bird. Speaker এখানে এক্সপ্লেন করছেন, ফোকাস করছেন এবং বলছেন যে স্কাইলার্ক কিন্তু ন্যাচারাল কোনো বার্ড নয়। Rather, the skylark is a creature from the heaven. স্বর্গীয় কোনো একটা এন্টিটি, হেভেনলি এন্টিটি, হেভেনলি বডি হলো আমাদের স্কাইলার্ক। ওকে, or at last near heaven. And from there the skylark spontaneously pours out its emotions in plentiful artful strings of musical notes. আর সে very closer region to the heaven, সেখান থেকে স্কাইলার্ক কি করে তার মিউজিক্যাল নোট অফ যে ইমোশনসগুলো রয়েছে, সিম্প্যাথি রয়েছে, চিয়ারফুলনেস রয়েছে, সবগুলোই পৃথিবীতে শাওয়ার করে, যে আমাদের জন্য আর কি বেসিক্যালি। The bird continues to soar, rising higher and higher from the earth. পাখিটা কিন্তু কনস্ট্যান্টলি উড়তে থাকে মাটি থেকে অনেক ওপরে, which reminds the speaker of billowing flames. আর যত ওপরে ওড়ে পাখির নিচে যে হোয়াইটিশ কালারটা সানলাইট যখন রিফ্লেক্ট করে লোয়ার পার্ট অফ দ্য স্কাইলার্ক, তখন একটা গোল্ডেন কালার, একটা গোল্ডেন অরা ফর্ম হয়, সেটাকে এখানে বলা হয়েছে billowing flames. The bird glides throughout the vast blue sky, flying as it sings and sings as it flies. বলছে পাখিটা কনস্ট্যান্ট উড়তে থাকে বিশাল বড় নীল সমুদ্রের মতো বড় আকাশে, এবং এটা উড়তে থাকে, গান গায় অ্যান্ড উড়তে থাকে। এটা একটা ইটারনাল বিষয়। The sun begins to set, সূর্য অস্ত যাবার সময় এসেছে, giving off a golden light that illuminates the surrounding clouds. তো বলছে যে সূর্য যখন অস্ত যেতে চলেছে সেই সময়টাতে ওয়েস্টার্ন স্কাইতে একটা গোল্ডেন লাইট ফর্ম হচ্ছে। সে গোল্ডেন লাইটগুলো কি করছে, আশেপাশের যে ক্লাউডলেটসগুলো রয়েছে সেগুলোকে ইলুমিনেট করছে, অর্থাৎ ব্রাইটেন আপ করছে, আলোকিত করছে। দ্য বার্ড ড্রিপস অ্যাবাউট দ্য গ্লিমারিং স্কাই, সেই যে চকচকে গোল্ডেন কালারের স্কাই, অবশ্যই আমি ওয়েস্টার্ন স্কাইয়ের কথা বলছি, সেখান দিয়ে পাখিটা সোর থ্রু করছে, উড়ে যাচ্ছে, অ্যাজ ইফ ইট ইজ আ ডিসএমবডিড ফর্ম অফ হ্যাপিনেস অনলি জাস্ট বিগিনিং আ রেস। বলছে এটা হয়তো একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কিরকম, এখানে বলেই দেওয়া হয়েছে যে এটা একটা ডিসএমবডিড ফর্ম অফ হ্যাপিনেস। পাখিটাকে কিছুক্ষণ পরে আর দেখা যাবে না, যেহেতু ডার্কনেস নেমে আসবে থ্রু আউট দ্য স্কাই, কিন্তু পাখিটার গানটা কিন্তু ইটারনাল, কনস্ট্যান্ট শোনাই যাবে। তাই জন্য এখানে বলেছেন পোয়েট যে পাখিটাকে ডিসএমবডিড ফর্ম অফ হ্যাপিনেস এর সাথে কম্পেয়ার করা হয়েছে, যেটা একটা রেসে নেমেছে কনস্ট্যান্ট। মানে তুমি বলতে পারো ওয়েস্টার্ন স্কাই টু ইস্টার্ন স্কাই, থ্রু আউট দ্য স্কাই তুমি কিন্তু পাখিটার গান ইকুয়ালি শুনতে পাবে। দ্য ফেন্ট পার্পল ইভিনিং মেক্স ওয়ে ফর দ্য স্কাইলার্কস ফ্লাইট। তারপরে হচ্ছে ইভিনিংয়ে যে ফেন্ট পার্পল কালার তৈরি হয় আকাশের, সেইখানেও পাখিটাকে দেখা যায় যে পাখিটা সোর করছে, উড়ে বেড়াচ্ছে, ডিজলভিং অ্যারাউন্ড ইট অ্যান্ড এনভেলপিং দ্য বার্ড। এবং আস্তে আস্তে যখন ডার্কেনিং ক্লাউডস, অর্থাৎ মেঘগুলো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, ক্রমশ স্কাইটা অন্ধকার হয়ে আসছে সানসেটের অনেকটা সময় বাদে,
তারপরে কিন্তু পাখিটা এনভেলপড হয়ে যাচ্ছে, অর্থাৎ পাখিটাকে আর দেখা যাচ্ছে না। The skylark is like a bright star in the sky that cannot be seen during the day. দিনের বেলা স্টার দেখা যায় না বিকজ অফ দ্য সানলাইট, তোমরা সবাই জানো। তো এখানে বলেছে যে দিনের বেলা যে পাখিটাকে স্টারের মতো লাগছিল না, রাতের আকাশে কিন্তু পাখিটাকে কিরকম লাগছে, একটা ব্রাইট স্টারের মতো মনে হচ্ছে। দ্য স্পিকার ক্যান নট সি দ্য বার্ড, স্পিকার পাখিটাকে দেখতে পাচ্ছে না কারণ এটা রাতের আকাশ, বাট স্টিল হিয়ার্স ইটস হাই পিচড সাউন্ড, খুব উঁচু গলায় গান গেলে যেটাকে বলে হাই পিচিং সাউন্ড বা ব্যারিটোন, সেটা শোনা যাচ্ছে, কিন্তু মেলোডিয়াস, ভেরি সুইট। ওকে, তারপরে বলছে দ্য স্পিকার ডিমস দ্য স্কাইলার্ক সং অ্যাজ ব্রাইট অ্যান্ড পায়ার্সিং মর্নিং স্কাই। সরি, এখানে বলেছে দ্য স্পিকার ডিমস দ্য স্কাইলার্ক সং অ্যাজ ব্রাইট and piercing as moonbeams whose powerful glow is dimmed by the bright whiteness of the morning sky. ব্যাপারটা হচ্ছে এখানে স্পিকার ভাবছেন যে স্কাইলার্কের যে সংটা সেটা ভীষণ ব্রাইট এবং পায়ার্সিং, পায়ার্সিং মানেটা কি, পারফোরেটিং, যেটা মানুষের হার্টকে অনেক বেশি নাড়া দিতে পারে, সেটাকে এখানে বলা হয়েছে পায়ার্সিং হিসেবে। অ্যাজ মুনবিমস, চাঁদের আলোটা রাত্রিবেলা যতটা বেশি হার্ট টাচিং, এই বার্ডের যে সংটা এবং তার যে মেলোডিটা ততটাই হার্ট টাচিং। হুজ পাওয়ারফুল গ্লো ইজ ডিমড বাই দ্য ব্রাইট হোয়াইটনেস অফ দ্য মর্নিং স্কাই। সকাল যখন হয়, সকাল হলে কি হয়, আস্তে আস্তে ব্রাইটনেস অফ দ্য ডে বাড়তে থাকে, তখন মুনবিমস যেটা সেটা মেলো হতে থাকে, আস্তে 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 সেটা চাপা পড়ে যায়, মুনবিমস আর দেখা যায় না বিকজ অফ দ্য ব্রাইটনেস অফ দ্য সান। তো এক্স্যাক্টলি তেমনটাই যে ওর যে মেলোডিটা, সুইট মেলোডি অ্যাট নাইট অফ দ্য বার্ড, সেটা কিন্তু আস্তে আস্তে ফেড আউট হয়ে যায় এবং ফাইনালি দিনের বেলা স্কাই মানে স্কাইতে আবার স্কাইলার্ককে দেখা যায় সোরিং। The skylark's rich calls seem to fill the whole sky and earth below, reminding the speaker of the moon or a clear night. Its rays stream out from a solitary cloud, appearing to fill the sky until it overflows. এখানে বলা হচ্ছে যে একটা ক্লাউডলেট, সূর্যের সামনে একটা ক্লাউডলেট চলে এলো, সূর্যটা ঢাকা পড়ে গেল, কিন্তু সে মেঘের চারিদিক থেকে যে ব্রাইটনেস, অরা অফ লাইট তৈরি হবে, ঠিক ততটাই ব্রাইট হচ্ছে দ্য স্কাইলার্ক ইন দ্য ডে স্কাই। As human beings do not truly understand the power of the skylark, the speaker asks the bird for help finding a worthy comparison for it, asking the skylark what other creatures or things are most like itself. Actually এখানে স্পিকার এত বেশি প্রেস করছেন, প্রশংসা করছেন বার্ডটা এবং তার সুইট মেলোডিটাকে এবং তার কি বলবো ইভেনচুয়ালি, পোয়েট এখানে মিন করেছেন। বেসিক্যালি বিষয়টা কি বলতো, এখানে পোয়েট বা স্পিকার, এখানে স্পিকারের পোয়েট হচ্ছে কি বলবো ইকুয়াল। তো এখানে বেসিক্যালি স্পিকার আর পোয়েট যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে স্কাইলার্ক যে বার্ডটা সেটা কিন্তু ইটারনাল, গড গিফটেড, গড সেন্ট একটা ব্লাইথ স্পিরিট, যেটা সারা জীবন অনন্তকাল ধরে বিশ্ববাসীকে, দ্য ওয়ার্ল্ড পিপল, সবাইকে আনন্দ দিয়ে আসছে, যাতে করে তারা যে কোনো হার্ড সিচুয়েশনটাকে ভেরি ইজিলি টাইড ওভার করতে পারে। দেখো, the speaker explains that even the light reflecting water droplets of rainbow clouds pale in comparison to the showers of beautiful music that the skylark rains down. দেখো, বিউটিফুল দুটো কম্প্যারিশন এখানে আমরা পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে স্কাইলার্ককে একটা ব্রাইট ড্রপলেট অফ ওয়াটারের সাথে কম্পেয়ার করা হয়েছে এবং কম্পেয়ার করে স্পিকার এটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে একটা প্রিজমের মতো যে ফাংশন তৈরি হয়, ড্রপলেট অফ ওয়াটারের মধ্যে যখন সানলাইটটা রিফ্লেক্ট করে সেটা ডায়মন্ডের মতো ব্রাইট হয়ে যায়। এখানে স্পিকার বলতে চাইছে যে এই যে সুইট মেলোডি অফ দ্য বার্ড সেটা নাকি ওই ড্রপলেট অফ ওয়াটারের থেকে অনেক বেশি ব্রাইটার।
তাহলে বুঝতে পেরেছো এই কম্প্যারিশনটা কিন্তু অনেক বেশি প্রেস ওয়ার্দি অন দ্য পার্ট অফ দ্য দিস ইটারনাল বডি। নেক্সট বোর্ডটা খেয়াল করে দেখো, দ্য স্পিকার কম্পেয়ার্স দ্য স্কাইলার্ক টু আ পোয়েট এনভেলপড ইন এ ডিপ থট। এখানে যিনি স্পিকার তিনি স্কাইলার্ককে একটা পোয়েটের সাথে কম্পেয়ার করছেন যে একটা ডিপ থটের মধ্যে ডুবে রয়েছে। দ্য পোয়েট রাইটস uninvited lyrics brought about by pure creative instinct until humankind is made sympathetic to the hopes and fears it has previously disregarded. মানেটা হচ্ছে humankind এর মধ্যে যত হোপস অ্যান্ড ফিয়ার্স ছিল প্রিভিয়াসলি সেগুলো দূর হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ক্রিয়েটিভ ইনস্টিংক্ট, পিওর ক্রিয়েটিভ ইনস্টিংক্ট put forward by the song of the Skylark. Next, the speaker compares the Skylark to an aristocratic young woman who secretly sings from the tower of a castle to comfort her soul. এখানে স্পিকার বলতে চাইছেন যে স্কাইলার্ক একটা অ্যারিস্টোক্রেটিক ইয়ং ওম্যান যে কোনো একটা ক্যাসেলের টাওয়ারে বসে সিক্রেটলি লাভ সং গাইছে টু কমফোর্ট হার সোল, তার লাভ ট্রডেন সোলকে কমফোর্ট করার জন্য সে একটা লাভ সং গাইছে। হুইচ ইজ বার্ডেন্ড বাই লাভ, তার মনে একটা লাভের বার্ডেন চেপে রয়েছে সেটাকে আনবার্ডেন করার জন্য, হ্যাঁ সেরকম একটা লাভ সং গাইছে। হার সংস আর অ্যাজ ডিলাইটফুল অ্যাজ লাভ ইটসেলফ, লাভ যতটা ডিলাইটফুল তার গানটাও ঠিক ততটাই ডিলাইটফুল। অ্যান্ড দে ফিল হার চেম্বার্স, এবং সেই গানগুলো তার হার্টের যে চেম্বার্স সেগুলোকে ফিল করছে, ভরে দিচ্ছে উইথ ডিলাইট। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, the Skylark is also similar to a radiant glowworm in a small dew-covered valley. একটা ছোট্ট ডিউ-কাভার্ড ভ্যালিতে মানে একটা গ্রাসি ল্যান্ডে সেখানে যে ব্রাইট গ্লো ওয়ার্মসগুলো ঘুরে বেড়ায় ঠিক তার মতোই স্কাইলার্ককে এখানে ব্রাইট বলা হচ্ছে। Not out of obligation, but rather of its own free will, the glowworm distributes its glowing light among the plant life, which hides the insect from view. Glowworm রাতের অন্ধকারে কি করে, যখন বনে বাজারে উড়ে বেড়ায় তারা কি করে, তারা স্পন্টেনিয়াসলি তাদের গ্লোগুলোকে ডিস্ট্রিবিউট করতে থাকে among the leafy plants. Similarly, spontaneously এই বার্ডও কিন্তু তার লাভ, তার যে সিম্প্যাথি, হ্যাঁ সমস্ত কিছু সে হিউম্যান কাইন্ডকে ডিস্ট্রিবিউট করে থাকে। দ্য ওভারহেলমিং সুইটনেস অফ দ্য ফ্লাওয়ার্স পারফিউম ইনটক্সিকেটস নিয়ার বাই বিজ, বলছে ফুলের যে সুগন্ধ সেটা কি করে, বীজ যেগুলো আছে মৌমাছি সেগুলোকে তাদের দিকে অ্যাট্রাক্ট করে থ্রু ইনটক্সিকেশন, একটা নেশা তৈরি করে তাদের মধ্যে। The speaker goes on to list all the pleasant sounds that cannot be compared to the Skylark song. এখানে স্পিকার কি করেছে, কিছু প্লেজেন্ট সাউন্ডগুলোকে লিস্ট আউট করেছে যেগুলোকে স্কাইলার্কের সঙ্গের সাথে কম্পেয়ার করা যায় না। যেমন লাইট স্প্রিং টাইম রেন ফলিং অন গ্লিসেনিং গ্রাস, চকচকে ঘাসের ওপরে স্প্রিং টাইমের বৃষ্টি এসে পড়ছে তার শব্দ। Flowers brought to life by rainfall and everything else that has ever been happy, sharp and vibrant. নেচারের মধ্যে যা কিছু ছিল ভাইব্র্যান্ট, যা কিছু ছিল শার্প, যা কিছু ছিল গ্রিন, সমস্ত বিউটিকে সারপাস করে যাচ্ছে দ্য বিউটি অফ দ্য স্কাইলার্ক। In the speaker's eyes, when measured against the bird song, even wedding hymns and songs celebrating victories are nothing but hollow boasts that hint at an unspoken desire for something more. এখানে বলা হচ্ছে যে ওয়েডিং হিমস আর সং সেলিব্রেটিং ভিক্টরিজ অফ ওয়ার, তো এর মধ্যে যে প্রাইড আছে, এর মধ্যে যত হ্যাপিনেস আছে, চেয়ারফুলনেস আছে, তার থেকে অনেক বেশি হ্যাপিনেস এন্ড চেয়ারফুলনেস স্টাডিড ইন দ্য ব্রাইট অ্যান্ড লাভ সং sung by this bird. Okay,
The speaker wonders aloud about the sources of inspiration behind the bird's calls, asking it which objects have been the source of its joyful melodies, specific stretches of open land, bodies of water or mountain ranges. এখন স্পিকার খুব অবাক হচ্ছেন একটা জিনিস ভেবে যে এর যে আনএন্ডিং সোর্স অফ ইন্সপিরেশন, সেই আনএন্ডিং সোর্সটা বেসিক্যালি কি, সেটা কি এখানে বলেছে স্পেসিফিক স্ট্রেচেস অফ ওপেন ল্যান্ড, বডিস অফ ওয়াটার অর মাউন্টেন রেঞ্জ, এটা কি তার সোর্স, নাকি ফরমেশনস অফ স্কাই অর গ্রাসল্যান্ড, এটা তার সোর্স হতে পারে ইন্সপিরেশনের, অথবা লাভ অফ আদার লাক্স অর আনফ্যামিলিয়ারিটি উইথ সাফারিং, সে সাফারিং কি সেটা জানে না, এটা একটা সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে বার্ডটার, অথবা অন্যান্য স্কাইলার্কসের লাভ আছে এই বার্ডের প্রতি, সেটা একটা সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে, সেটা হচ্ছে একটা বিষয়। চলো থার্ড আর ফাইনাল বোর্ডটা আমরা একটু দেখে নিই। ডিউ টু দ্য ক্লিয়ার ইন্টেন্স হ্যাপিনেস ইন দ্য স্কাইলার্ক সং, the speaker cannot imagine that it is exhausted or has known any trace of irritation. বলছে যে স্কাইলার্কের যে সংটা তার মধ্যে একটা ক্লিয়ার ডিপ হ্যাপিনেস সবসময় রয়েছে, যার জন্য স্পিকার ইমাজিন করতে পারছেন না যে স্কাইলার কখনো টায়ার্ড হয়, অথবা তার মধ্যে এনি ট্রেস অফ ইরিটেশন, সামান্য তিক্ততা, বিটারনেস, সেটা পর্যন্ত নেই। থাকলেও হয়তো স্পিকার যেটা শুনছেন তিনি ট্রেস আউট করতে পারছেন না। The speaker concludes that the Skylark loves but has never experienced the sadness that excessive love can bring. Excessive love যে স্যাডনেসের জন্ম দেয় সেটা কিন্তু স্কাইলার্ক কোনোদিনও এক্সপিরিয়েন্স করেনি, যদিও স্কাইলার্ক কিন্তু লাভ ভালোবাসে। The Skylark loves love but has never experienced its sadness. Moreover, the speaker believes that the Skylark, whether conscious or not, must consider matters of death more deeply and insightfully than mere mortal human beings could imagine. সাধারণ মানুষ আমাদের মতো, তোমাদের আমার মতো নর্মাল হিউম্যান বিংস, তারা যেমন ভেরি ডিপলি থিঙ্ক অ্যাবাউট দ্য এক্সট্রিম স্যাডনেস অফ হিউম্যান লাইফ, দ্যাট ইজ ডেথ, সেটা নিয়ে কিন্তু ইভেনচুয়ালি স্কাইলার্ক ভাবে না। কেন জানো? স্কাইলার্ক হচ্ছে একটা ইমর্টাল বার্ড। তারপরে বলছে যে দ্য স্পিকার ওয়ান্ডার্স what else could explain how the Skylark's music flows forth with such beauty and clarity. স্কাইলার্কের যে মিউজিকটা, সংটা, সেটার মধ্যে এত বিউটি এবং এত ক্ল্যারিটি আছে, এবং সেটা ফ্রি ফ্লো করে অ্যামং হিউম্যান বিংস এবং পোর ডাউন করে অন দ্য আর্থ লাইক কি বলবো, বৃষ্টির ফোঁটা, রেইন ওয়াটারের মতো। তো স্পিকার এটা ভেবে বড় অবাক হন যে এত ফ্রি ফ্লো সে বার্ডটার হলো কিভাবে। অবশ্যই তার সংটাকে বলছি আমি। The speaker elaborates on the differences between human concerns and those of the Skylark. People look towards the past and the future and long for what they don't. Actually দেখো, আমরা ভীষণ লিমিটেড, হিউম্যান বিংসরা লিমিটেড বাই আওয়ার ওন ডেজায়ার্স। মানুষের মধ্যে ডেজায়ারটা থাকে কি, ফর আর্থলি পজিশনস, যেটাকে আমরা বলি, যেটা এই পৃথিবীতে পাওয়া যায় এবং পৃথিবীর মানুষরা সেটাকে ডিজায়ার করে এবং সব বলে ভাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে গ্রেড, এই যে উইশ, এই যে ডিজায়ার, সেখান থেকে স্কাইলার্ক কিন্তু অনেক উপরে। কারণ স্কাইলার্ক একটা ইমর্টাল এন্টিটি, একটা ব্লাইথ স্পিরিট, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মর্টাল যে হ্যাপিনেস তার মধ্যে নেই, উইশ তার মধ্যে নেই, স্যাডনেস তার মধ্যে নেই, বিকজ ইট ইজ নট রিলেটেড টু দিস আর্থ, টু দিস মর্টাল আর্থ। Even if mankind was incapable of crying and could reject hatred, vanity and fear, the speaker still does not believe that it would be able to approximate the Skylark's bliss. Actually দেখো, যদি মানুষ ইনক্যাপেবল হয় কান্নাকাটিতে অথবা রিজেকশন ফর হ্যাট্রেড, সেটা করতে যদি ইনক্যাপেবল হয়ে যায়,
মানুষ যদি ভ্যানিটিকে রিজেক্ট করতে না পারে, ফিয়ারকে রিজেক্ট করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু মানুষের পক্ষে সেটা ভেরি অর্ডিনারি কমন জিনিস যে মানুষ নিজের লোভ, নিজের এক্সেসিভ প্রাইড, ডেজায়ার ফর আর্থলি পজিশন এগুলোকে অ্যাভয়েড করতে পারছে না, বিকজ উই আর লিমিটেড বাই আওয়ার ওন গ্রিড অ্যান্ড ডেজায়ার। কিন্তু ইন কম্প্যারিশন টু দ্যাট, আমি যদি স্কাইলার্ককে কম্পেয়ার করতে চাই তাহলে কিন্তু বলতে হবে অ্যাজ ইট ইজ অ্যান ইমর্টাল এনার্জি অথবা স্পিরিট, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট ফ্রম human beings. Addressing the Skylark as a creature who dismisses earthly matters, the speaker explains that to the poets, the Skylark's skill is greater than the rhythm of any beautiful sound or any precious piece of information that can be found in a book. কোনো বইতে written by any mortal being, তার মধ্যে যত বিউটি, যত এক্সেসিভ ক্ল্যারিটি অফ হিউম্যান ডেজায়ার অ্যান্ড গ্রেড ওর মধ্যে এক্সপ্লেন করা থাক না কেন, সবচেয়ে বেশি ক্ল্যারিফাইড সোর্স অফ এনার্জি অ্যান্ড কি বলবো আনএন্ডিং সোর্স অফ ইন্সপিরেশন তো আমরা যদি পেতে চাই, উই মাস্ট স্টিক টু দ্য প্রিন্সিপল অফ দ্য স্কাইলার্ক। তারপরে বলছে, the speaker makes one final plea to the Skylark, asking the bird to share half of the knowledge of happiness that it must have. Actually স্কাইলার্কের মধ্যে যে নলেজ অফ হ্যাপিনেস, প্লেজার ইত্যাদি রয়েছে, স্পিকার তার কাছ থেকে 50% ধার চাইছেন, এবং এই 50% যদি তার মধ্যে এন্ডাউড হয়ে যায়, ইম্পোজড হয়ে যায়, ইনকামবেন্ট হয়ে যায় ফাইনালি, তাহলে কি হবে, তার মধ্যে একটা কিওটিক হ্যাপিনেস তৈরি হবে, যেটা স্পিকার কিছুতেই ধরে রাখতে পারবেন না। ইট উইল ডেফিনেটলি স্পিল আউট of his mouth. Furthermore, the speaker believes that humankind would listen to such verses just as the speaker listens to the Skylark. এখানে কিন্তু স্পিকার বিলিভ করছেন, স্ট্রং বিলিভ হি হ্যাজ, সেটা হচ্ছে যে হিউম্যান কাইন্ড এই ধরনের বিউটিফুল ভার্সেস যদি মন দিয়ে শোনে, দে উইল গেইন হ্যাপিনেস অ্যাজ এ পার্ট অফ দেয়ার লাইফ, যেমনটা স্পিকার এখানে ফিল করছেন দ্য বিউটিফুল লাভ সং অফ দ্য ইমর্টাল বার্ড দ্য স্কাইলার্ক।